ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না হচ্ছে আলু ক্যাপসিকামের নিরামিষ তরকারি। তরকারি তো আপনারা নিরামিষ তরকারি তো অনেকভাবেই খেয়েছেন, তবে একবার এভাবে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে রয়েছে মিডিয়াম সাইজের 5টা আলু, 3টে ক্যাপসিকাম, আর রয়েছে কারি পাতা, 4-5টা কাঁচা লঙ্কা, কালো জিরে আর নুন হলুদ। এবারে চলুন শুরু করা যাক। প্রথমে আলুকে নুন দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেওয়া যাক। এখানে 1/2 চামচ মতন নুন দেওয়া হলো সেদ্ধ করার জন্য। দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আলুটা প্রথমে সেদ্ধ করে নিলে একটা সুবিধা হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাদের হাতে খুব কম সময় আছে, চটজলদি রান্নাটা করতে চাইছেন, তাদের জন্য রান্নাটা খুবই সহজ। প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর কালো জিরা। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসলে ওতে আমরা দিয়ে দেব কারি পাতা। তবে কারি পাতা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, খুব ছিটকোয়, তাই একটু সাবধানে দেবেন। এরপর আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে এটা খুব ভালো করে আমরা ভেজে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচটা আমরা একটু কমিয়ে দেব। এতে দিলাম আমরা 1/2 চামচ মতন নুন আর ওই 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবার ভালো করে নেড়ে দেবো। এরকম কয়েকবার ঢাকা খুলে ভালো করে গ্যাসের আঁচ কমিয়ে ভাজতে হবে। তবে খেয়াল রাখবেন খুব বেশি যেন ভাজা না হয়, হালকা ভাজা হবে, সেটাই খেতে ভালো লাগবে। এরপর ওতে আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা আলু। সেই আলুটা দিয়েও আমরা ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর ওতে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনার যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ জল দেবেন। আমরা যেহেতু একটু ঝোল রাখবো, তাই একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম। এরপর এতে আমরা দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি, আর টেস্ট করে নুনটা একটু কম লাগলো তাই আরেকটু 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। ঝোলটা ঘন হয়ে আসলে আমরা নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকে নিরামিষ আলু ক্যাপসিকামের তরকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।